কোথায় পাচার করছিল গাঁজা? হ্যাঁ, কোথায় পাচার করছিল? কোথা থেকে নিয়ে আসছিল? মানে পয়সার লোভে কাজ করে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতাগামী যাত্রীবাহী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসকে আটক করে তল্লাশি চালায়। এরপর কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 3 জনকে। এদিন রাতে ঘোষপুকুর মোড় এলাকায় কয়েক ঘন্টা যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকায় হয়রানির শিকার হতে যাত্রীদের। তবে এ বিষয়ে গাড়ির চালক ও কন্ডাক্টর কিছুই জানতেন না বলে তবে সূত্র মতে জানা যায় কোচবিহার থেকে কলকাতায় এই গাঁজা পাচার করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বাসের কেবিনে 3টি ট্রলি ব্যাগে করে এই কাজও করা হচ্ছিল। অনুমান 60 কেজি গাঁজা 3 যুবক মিলে গাঁজা পাচার করা হচ্ছিল, যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তদন্তের স্বার্থে আদালতের কাছে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি থেকে 3 জন উঠেছিল, কলকাতায় বলে হাট দেখালো, তুললাম। তো ওনার সাথে 3টে লাগেজ ব্যাগ ছিল লোকালো। তো যেমন প্যাসেঞ্জার হয় বুঝলো, যে ওনার সাথেই ওনাকে কেউ হয়তো ফলো করছিল। ওনাকে অফিসার একদিন উঠেছিল ওখানে, তিনি এসে এখানে নামান। কি পাওয়া গেল? মানে বলছে গাঁজা। আপনারা কোথা থেকে উঠেছিল? এটা উঠেছিল শিলিগুড়ি স্ট্যান্ড থেকে বেরিয়ে। মানে আপনারা কি জানতেন না যে এই গাড়িটা? না না না, এটা আমাদের তো আমরা প্যাসেঞ্জার ওঠার আমার হাজার লাগেজ তুলি না ভাই। কে কী যাচ্ছে কি নিয়ে যাচ্ছে সেটা তো দেখা সম্ভব না। আপনারা বুঝতে পারেন না না, আমাদের পক্ষে বোঝা। তো কোথায় কোথায় ধরলো পুলিশ এসে? এখানে ফুলবাড়ি মোড়ে। কি নাম? কোনো আমরা যাবো ইটার। কি হয়েছে, কি জানতে পারলেন? তো গাঁজা ধরা পড়ে। দেখলাম এই অফিসার দাঁড়ালো গাড়িকে, দিয়ে মানে গাঁজা দেখলো, চেকিং করে গাঁজা ধরা পড়েছে। এই গাড়িতে আপনারা যাচ্ছিলেন, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? শিলিগুড়ি থেকে ইটাহার যাচ্ছে। এই যে এখন যে হ্যারাসমেন্টটা হচ্ছে আপনাদের, বা এই যে গাঁজা গাড়িতে করে পাচার করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে আমি আর কি আর বলবো, অফিসারগুলো বলবো। কতটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে আপনাদের? অনেকটা, কারণ এখন 2 ঘন্টা লেটে ঢুকতে হবে আমাদেরকে বাড়িতে। আপনারা মানে কে কে যাচ্ছিলেন গাড়িতে করে? আপনারা কি জানতেন যে এই গাড়িতে গাঁজা পাচার? না, আমরা জানতাম। আপনারা জানতেন না? অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আকরামুল হোসেন। প্রথমে মানে জানতে চাচ্ছি, আপনারা কি এই বাসে করে কোথায় যাচ্ছিলেন? আমরা ইটাহারে যাব। মানে কোথা থেকে উঠেছেন? আমরা শিলিগুড়িতে উঠেছি। তো কোথায় ইটাহার যাবেন? হ্যাঁ, ইটাহারে। তা কি হয়েছে ঘটনা, কি জানতে পারছেন? আমরা তো কিছু জানতাম না, এখানে এসে দেখছি সব গাড়িতে আটকাইছে বলে এখান থেকে গাঁজা পাচার হচ্ছিল নাকি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তা এখানে পুলিশ আটকিয়েছে, গাঁজা কি পেয়েছে গাড়িতে? 3টা বক্স পেয়েছে। তা কি মনে করছেন যে কতটা হ্যারাসমেন্ট হচ্ছে আপনাদের? এবং আপনারাও তো হচ্ছে, আমরা মেয়ে মানুষ, কত রাত্রে ভাবছিলাম 11টায় নামবো, এখন 1টা বাজবে কি 2টা বাজবে তার কোনো নিশ্চয়তা নাই। হ্যারাসমেন্ট তো অবশ্যই হচ্ছে। আপনারা কোথা থেকে উঠেছিলেন? আমরা শিলিগুড়ি স্টেট ব্যাংক থেকে উঠেছি। আমাদের পেশেন্ট আছে শিলিগুড়ি নার্সিংহোমে, পেশেন্ট রেখে যাচ্ছিলাম বাড়ি, আবার কালকে আসতে হবে। তো এই গাড়িতেই গাঁজা পাচার করা হচ্ছিল? দেখছি তো তাই এখন এখানে এসে। তো এখানে মানে আপনারা সরকারি গাড়িতে?